হ্যালো, কি অবস্থা সবার? আজকে একটা ডিফারেন্ট ডিশ রান্না করব, সেজন্য চলে আসছি। এই যে আমার হাতে যে ক্যানগুলো দেখতে পাচ্ছেন, যারা চেনেন বা জানেন তারা এতক্ষণে বুঝতে পেরেছেন যে এগুলো কিসের ক্যান? এগুলো হচ্ছে টুনা ফিশের ক্যান। জি হ্যাঁ, আজকে টুনা ফিশটা রান্না করব, যদিও এটা আমার একদম নতুন। আমি এর আগে টুনা ফিশটা এভাবে ক্যানের টুনা ফিশ কখনো খাইনি। অন্যভাবে খেয়েছি কক্সবাজার যেয়ে ফ্রাই করে বা কারি করে। কিন্তু আমি আজকে এই টুনা ফিশটাকে একটু ডিফারেন্ট স্টাইলে রান্না করব, তাও আবার ক্যানের এই টুনা ফিশ। সো এই ক্যানের টুনা ফিশটাকে আমি একটা ধারালো ছুরির সাহায্যে কেটে নিয়েছি অতি সতর্কতার সাথে, কারণ এটা কিন্তু কাটতে একটু সমস্যা হয়, হাতে লেগে গেলে সর্বনাশ। সো আপনারা বি কেয়ারফুল থাকবেন। এবার আমি সব টুনা ফিশগুলোকে একটা স্টেইনারে নিয়ে নিচ্ছি। সো আমার কাছে 3টা ক্যান ছিল, আমি 3টাই এখানে ঢেলে নিয়েছি। সো এটাতে কিন্তু এটা সল্টি এবং হচ্ছে একটু স্মেল থাকে। অনেকে স্মেলটা পছন্দ করে যারা কানাডাতে থাকেন, মানে কানাডিয়ান যারা। বাট যেহেতু আমি বাঙালি, সো আমার কাছে ওই স্মেলটা ভালো লাগছে না, তাই আমি একটু গরম পানি দিয়ে এটাকে আবার ধুয়ে নিচ্ছি। সো মনে রাখতে হবে, রান্না করার প্রথমেই হচ্ছে আপনাকে রসুন নিতে হবে। রসুনগুলোকে একদম ঝিরিঝিরি করে নেবেন। আর আমি এখানে কাঁচামরিচটা ফালি ফালি করে দিয়েছি একটু সুঘ্রাণের জন্য। আর যতটুকু পেঁয়াজ আপনারা খান ততটুকু পেঁয়াজ নিয়ে নেবেন, আর ধনেপাতা কুচি করেও নিয়ে নিয়েছি। সো বেশি কথা বাড়াবো না, একদম সোজাসুজি রান্নায় চলে যাব। সো চলেন, কি কি মশলা অ্যাড করব সেটাও আপনাদেরকে একটা থেকে একটা দেখাবো আর কি, স্টেপ বাই স্টেপ। সো আমার প্যান চুলায়, এবং আমি প্রথমেই রসুনগুলিকে দিয়ে দিচ্ছি, কারণ এইটা একটু ভাজবো। এটার সাথে হচ্ছে কাঁচামরিচগুলোকেও দিয়ে নিব। একটু হালকা ব্রাউন করে না নিলে আবার রসুনের একটা কাঁচা গন্ধ থেকে যাবে। সো যাতে সেই রসুনের কাঁচা গন্ধটা না থাকে, সে কারণে আমি রসুনটা আগে ভেজে নেব, এবং একটু গোটা জিরা দিয়ে দিব। এটাতেও একটা সুন্দর ফ্লেভার আসবে। সো যতক্ষণ পর্যন্ত না এটা ব্রাউন হয়, একটু নাড়াচাড়া আর কি করে নিতে হবে। এবং আমি এটার সাথে দুটো এলাচি দিয়ে দিলাম। এটাও একটা সুন্দর ফ্লেভার অ্যাড করবে আই থিঙ্ক, যদিও আমি এটা রান্নার আগে করি নাই। সো এই যখন একটু ব্রাউন হয়ে গেল রসুনটা, তখনই কিন্তু আমি পেঁয়াজটা দিয়ে দিলাম, এবং আমি এই পেঁয়াজটা কিন্তু একেবারে মানে গলায় ফেলবো না, মানে এটা একটু কাঁচা কাঁচা থাকবে, এবং এটার সাথে মাছটা খেতে ভালো লাগবে, যার কারণে আমি পেঁয়াজটা একদম শেষের দিকে দিলাম। তো এরপরে একটু হলুদের গুঁড়া দিয়ে দিব, তা না হলে তো দেখতে ভালো লাগবে না। তারপর হচ্ছে এখানে আমি জিরার গুঁড়া একটু দিয়ে নিব, তারপরে হচ্ছে ধনিয়া গুঁড়া দিয়ে নিব। সো আমি মোটামুটি সব কিছুই দিয়ে দিলাম যতটুকু মানে মশলা দেওয়া দরকার। আপনারা চাইলে এখানে কেউ কাঁচা মানে শুকনা মরিচের যে গুঁড়া সেটাও ইউজ করতে পারেন, মানে যেটা কন্টেইনারে পাওয়া যায় আর কি। সো সেটাও ইউজ করতে পারেন। তো যেহেতু এটা অনেক সল্টি, আমি ধোয়ার কারণে কিন্তু মোটামুটি লবণটা চলে গিয়েছে। সো আমি পরিমাণ মতো স্বাদ মতো এখানে লবণ দিয়ে দিব। সো এটা আপনারা আপনাদের টেস্টের উপরে ব্যালেন্স করে দিবেন। আমি একটু বেশি লবণ খাই, আমি একবারে লবণটা দিব না, আমি এখন একটু দিয়ে দিয়েছি, মাছ দেওয়ার পরে আবার দিব। সো এ পর্যায়ে আমি আমার চুলার ফ্লেমটাকে একদম হাই হিটে করে দিব, যাতে তাড়াতাড়ি আমার মশলাটা আমি ভুনতে পারি। ভুনা যেটাকে বলে, হয় না যে আমরা ভুনা ভুনা খেতে পছন্দ করি। সো এটাকে সেভাবেই একটু ভুনতে হবে, মানে একটু ধৈর্য নিয়ে করবেন, তাড়াহুড়ার কিছু নাই। কারণ মশলা যত মানে ভুনা করা হয়, ততই কিন্তু যে কোনো খাবারের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। সো দেখতেই পাচ্ছেন একদম ধোঁয়া উঠছে, মানে একদম হাই ফ্লেমে মানে চুলা জ্বলছে, এবং এটা কি সুন্দর অনেক অলরেডি কালারও হয়ে আসছে, এবং তেলও উপরে চলে আসছে। সো এটাকে আমি এখানে 3বার মানে পানি দিয়ে ভুনেছি। আপনারা চাইলে আরও বেশিও করতে পারেন বা আরও কমও করতে পারেন, ইটস আপ টু ইউ, এটা আপনাদের উপরে ডিপেন্ড করবে। সো আমার মশলাটা এই যে যখন এই পর্যায়ে একদম তেলটা একদম গায়ে উঠে আসবে, মশলাটাও লেগে লেগে যাবে, সেই পর্যায়ে আমি আমার স্টেইনারের ছেঁকে থাকা যে মাছগুলো সেটা আমি সুন্দর করে দিয়ে একেবারে এখানে ভুনা ভুনা করে নিব, মানে সব মশলার সাথে। এবং মনে রাখতে হবে এই পর্যায়ে আপনার চুলার ফ্লেমটা কিন্তু একটু কমিয়ে রাখবেন, তা না হলে কিন্তু নিচে থেকে পুড়ে যাবে, এবং পুড়ে গেলে কিন্তু মশলাটাও পুড়ে যাবে, মাছটাও পুড়ে যাবে, ভালো লাগবে না। এই পর্যায়ে মিডিয়াম ফ্লেমে রেখে চুলাটা দেন আপনারা এটা কুক করবেন। এবং পুরো মশলার সাথে মিশ্রণের পরে আমি ধনে পাতা দিয়ে
এটাকে আবার একটু কুক করব। তা না হলে একদম শেষের দিকে ধনেপাতা দিতে গেলে কিন্তু এটা দেখা যাবে ধনে পাতাটা গলে যাবে বা এটা শুকায় যাবে, ফ্লেভারটা হবে না। সো একদম আমি লাস্ট ফাইনালে এরকম ঝুরো ঝুরো করে ফেলছি এটাকে। এত পরিমাণ কুক করছি এবং একটু হালকা হালকা পোড়া পোড়া ফ্লেম থাকলে হয় কি, মানে ফ্লেভার যদি থাকে সেহেতু আপনার খেতে ভালো লাগবে, যেহেতু এটা মানে র টুনা ফিশ, সেইভাবে ভাজা ভাজা করলে ভালো হয়। সো আমার একদমই টুনা ফিশ রেডি। এবার চলেন একটু রিভিউ নিয়ে আসি। So Anaf, how is the tuna fish recipe? It's very, very good. It's very delicious. Really? Yes. You liked it? Yes. It's spicy? সো আমি আমার একজন ক্ষুদে ভক্তের কাছ থেকে আমার রান্নার রিভিউটা নিলাম। তো অন্যের কাছ থেকে রিভিউটা নিয়ে যতটা ভালো লেগেছে, এবার নিজে একটু টেস্ট করে দেখবো কেমন লাগে। তো তুমি গরম ভাতের সাথে একটু কাঁচামরিচ, তারপরে একটু পেঁয়াজ, একটু শসা দিয়ে খেয়ে দেখবো কেমন হয়। মাই গুডনেস, এটা আসলেও তো অনেক মজা হয়েছে। মানে সিরিয়াসলি আমি না রান্না করার সময় এটা যে একটা গন্ধ ছিল, এই গন্ধে মনে হচ্ছিল যে এটা একটু ভালো হবে না, বাট এত মজা কেমনে হলো আই ডোন্ট নো। সো আপনারাও কিন্তু চাইলে বাংলাদেশে হোক বা যেখানেই হোক এই টুনা ফিশের ক্যান এনে বাসায় এরকম জোড়ো জোড়ো করলে এটা সিরিয়াসলি এটা গরুর মাংসকেও হার মানায় দিবে। মানে এত মজা লাগতেছিল যে বলার মতো না। এনিওয়েজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো একটা ব্লগে।